welcome back to That's What She Said. Today's episode is That's What She Said about humane governance. আমাদের শহরে অ্যানিমাল ওয়েলফেয়ার অথবা প্রাণী কল্যাণ সাধারণত ক্রাইসিসের সময় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। কোনো অ্যাটাকের ঘটনা অথবা নিধনের আদেশ, কোনো ভিডিও ভাইরাল হলে তখন অনেকেই আলোচনায় যুক্ত হয়। তবে ক্রাইসিসের রেশ কেটে গেলে ক্ষোভও থেমে যায়, কিন্তু থেকে যায় একই পরিস্থিতিতে সেই প্রাণীগুলোই, সাথে থেকে যায় একই সমস্যাগুলো। রিসেন্টলি প্রাণী কল্যাণ উঠে এসেছে রাজনৈতিক আলাপে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, উদ্যোগ ঘোষণা করা হয়েছে, তবে ওয়েলফেয়ার মুহূর্ত দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে ব্যবস্থাপনার মাধ্যমে। আজকের পর্ব একটি সাহসী প্রশ্ন তোলে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আসলে কেমন হওয়া উচিত। আজকে আমার সঙ্গে আছেন রুবাইয়া আহমেদ, অভয়ারণ্য অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এবং বাংলাদেশে প্রাণী অধিকার আন্দোলনের একজন পায়োনিয়ার। তার আইনি প্রচেষ্টা 2014 সালের হাইকোর্টের কুকুর নিধন নিষিদ্ধের আদেশে ভূমিকা রেখেছে এবং বহু বছর ধরে তিনি জনস্বাস্থ্য নীতি ও মানবিক ব্যবস্থাপনার জন্য লড়াই করে চলছে। প্লিজ ওয়েলকাম রুবাইয়া আহমেদ। Rubai Appu, welcome to the show. I am so honored to have you on That's What She Said. The honor is all mine. Thank you for having me. Rubai Appu, since we're talking about animal welfare, আমি শুরুতেই জিজ্ঞেস করতে চাই, animal welfare, why is it still treated like an emotional charity? এটা urban governance এর মধ্যে কেন এখনো আসছে না? ইমোশনাল তো হওয়ারই কথা। ইট ইজ ইমোশনাল অ্যান্ড দ্যাটস আ গুড থিং। প্রবলেম হয়ে যায় যখন এটা শুধুই ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, তো এখনো যেই কারণে এটা এখনো ইমোশনাল চ্যারিটি হয়ে আছে, বিকজ ইটস বিং হেল্ড টুগেদার বাই পিপল হু আর ভলান্টিয়ার্স। দে আর ডোনেটিং দেয়ার টাইম, দেয়ার মানি, দেয়ার এনার্জি। আর এটার কোনো রাষ্ট্রীয় কিন্তু স্ট্রাকচার নাই এখনো। সো রাষ্ট্রীয় যদি স্ট্রাকচার না থাকে অ্যান্ড মানুষের গুডউইলের উপরে ডিপেন্ড করে যদি পুরো একটা সেক্টর দাঁড়িয়ে থাকে, অ্যান্ড এটার আর একটা হলো যে প্রাণীদের যখন আমরা এক্সপ্লেইন করি কোনো কিছু বা যখন ডিসক্রাইব করি, কোন ধরনের শব্দ ব্যবহার করি আমরা? নিষ্পাপ, অবলা, হ্যাঁ, আরো অবহেলিত। তো এই যে এই ন্যারেটিভ গুলো যে আমরা তৈরি করি, তুমি একটা প্রাণীকে বেঁধে রাখলে, বেঁধে রাখার পরে ওকে বললে ও অবলা, তো এটা তো আসলে তখন আমরা ওইটা তৈরি করছি। তখন যে আগিয়ে যায়, দ্যাট পারসন বিকামস দ্য হিরো। আর হিরোইজম কি? ওটা অপশনাল। যে আমার হিরো হওয়ার টাইম নাই, আই হ্যাভ বেটার থিংস টু ডু, আই হ্যাভ প্র্যাকটিক্যাল থিংস টু টেক কেয়ার অফ। তো গোটা জিনিসটা, কালচারটা এভাবে তৈরি হয়ে গেছে। রাষ্ট্রীয় স্ট্রাকচার লাগে এখানে তোমার একটা, ইট হ্যাজ টু বি রেকগনাইজড অ্যাজ আ ডেভেলপমেন্ট সেক্টরের একটা ডেভেলপমেন্ট এজেন্ডা হিসাবে এটাকে সরকারের দেখতে হবে, না হলে এটার পরিবর্তন হবে না। মানে প্যারালেলি তুমি চিন্তা করো যে আমরা শিশুদের কে না ভালোবাসে, বাচ্চাদের সবাই ভালোবাসে। হ্যাঁ, মনে করো ইউ আর জাস্ট রিলাইং অন পিপল টু লাভ কিডস অ্যান্ড ডু রাইট বাই দেম। তাহলে তো শিশুদের নিয়ে কোনো মিনিস্ট্রির দরকার হতো না, শিশুদের নিয়ে কোনো হাসপাতালের দরকার হতো না, তোমার বিশেষজ্ঞের প্রয়োজন হতো না। তো অ্যানিমালদেরও সেভাবেই আমাদের দেখতে হবে যে ইমোশনের জায়গায় ইমোশন, প্রত্যেকটা কাজই আমরা যখন প্যাশনেটলি করব, ইমোশন শুড বি প্রেজেন্ট, কিন্তু ইট অলসো নিডস টু বি রেকগনাইজড অ্যাজ আ সেপারেট সেক্টর। তো মানে আমরা যখন শহরের দিকে তাকাই, স্পেশালি ঢাকায়, আমরা মানে এলাকায় এলাকায় মানুষের প্রবলেম দেখি বেওয়ারিশ কুকুর নিয়ে। সবাই বলে বেওয়ারিশ কুকুর নিয়ে সমস্যা। এটা কি আসলে গভর্নেন্সের ফেইলিয়ার, নাকি তোমার মনে হয় যে there is actually in some cases a true hatred for animals? ফেইলিয়ার তো আমি বলবোই, কারণ যখন একটা, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রেকগনাইজ দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, রেকগনাইজ যে মানুষের অসুবিধা হচ্ছে। আমরা যদি এটাকে ডিসমিস করে দেই, বাচ্চা তো কামড় খাচ্ছে। হ্যাঁ, 65% অফ ডগ বাইট ভিকটিমস আর চিলড্রেন। সো এটাও সত্যি কথা যে বাচ্চারা, দে ডোন্ট নো হাউ টু বিহেভ সেফলি অ্যারাউন্ড ডগস, সো দে সামটাইমস unintentionally provoke dogs. সেটা পরের কথা, কিন্তু আমার একটা প্রবলেম হলে সেটাকে আগে আমার রেকগনাইজ করতে হবে এবং রাষ্ট্র এখানে কি ভূমিকা পালন করছে সেটা আমাকে খুব স্পষ্টভাবে বলে দিতে হবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা মিটিগেট করার কেউ নাই, কোনো রাষ্ট্রীয় পদক্ষেপ নাই, কোনো বিভাগ নাই, কোনো ফোন নাম্বার নাই যেখানে এই কমপ্লেনগুলো মানুষজন লজ করতে পারবে। তখন কিন্তু একটা রাগ তৈরি হয়, তখন আমি নিজের হাতে তুলে নেই। আমি নিজের হাতে তুলে নিচ্ছি উইথ নো আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্যাট প্রবলেম শুড be addressed or solved. তখন মানুষ কি করে, যা মনে আসে তাই করে, পিটিয়ে মেরে ফেলে, বিষ খাইয়ে মেরে ফেলে। সো এই অ্যাগ্রেশনটা আই উড সে যে ইটস দ্য রেজাল্ট অফ
দ্য কালেকটিভ ফেলিয়ার, এবং ওই ফেলিয়ারের মূলে আমি বলবো যে রাষ্ট্রের ফেলিয়ার কি, ও তো মানে কোনো পথই শুরু হয়নি এখনো, ফেলিয়ার হতে হতে একটা পথ পাড়ি দিতে হবে, ওই জার্নিটাই তো শুরু হয়নি এখনো ঠিকঠাক ভাবে। সো এই যে ডগ বাইটস নিয়ে কিন্তু মানুষের যে জলাতঙ্ক বা রেবিস যেটা, এটা নিয়ে এই কারণে কিন্তু অনেক হার্শ স্টেপস নেয়, যেটা ইউ জাস্ট মেনশন যে বিষ খাইয়ে মেরে ফেলে, পিটিয়ে মেরে ফেলে। তো সায়েন্টিফিক ভাবে আসলে এটার সলিউশন কি হতে পারে, এবং ডগ রিলোকেশন এন্ড কালিং আসলে কি কোনো লাভ হয় নাকি সায়েন্টিফিকলি পাবলিকের জন্য আরো ক্ষতিকর? এটা কিভাবে, এটা একটু যদি এটা তো আমাদের কথা না, এটা মানে বিশ্বে এটা প্রতিষ্ঠিত যে, এবং রেবিস কিন্তু খুব কম জায়গাতেই পৃথিবীর এখনো এন্ডেমিক। তো আমাদের সাবকন্টিনেন্টে এখনো আছে, আফ্রিকান কিছু দেশে এখনো আছে, আবার আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু হটস্পট, ইন্ডিয়া নাম্বার 1, সেকেন্ড হলো বাংলাদেশ। তো রেবিস এলিমিনেট করতে হলে ইউ হ্যাভ টু ensure a safe dog population, and you cannot do that by killing off the dogs, because the moment we create an artificial vacuum, these are fast breeding mammals, so ওদের নেচারই হলো যে you can never kill off 100% dogs. তুমি ঢাকা সিটির কুকুর ধরলাম hypothetically, তুমি সব কুকুর মেরে ফেললে, পাশের শহর থেকে আসবে, পাশের গুলো মেরে ফেলো, পাশের দেশ থেকে আসবে, these are free roaming animals. সো যখনই তুমি আর্টিফিশিয়ালি কুকুর সরিয়ে ফেলো, কুকুর মেরে ফেলো, যে ভ্যাকিউমটা তৈরি হয়, ওতে কিন্তু যেই ফুড সোর্সেসগুলো আছে, দ্যাট বিকামস অ্যাভেলেবল ফর আ স্মলার নাম্বার অফ ডগস, দেন দে কাম টুগেদার, দে ফর্ম নিউ প্যাকস, দে অ্যাগ্রেসিভলি ব্রিড, অ্যান্ড দেন ইউ অ্যাকচুয়ালি এন্ড আপ উইথ আ হায়ার ডগ পপুলেশন। এটা আমার কথা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, এটা FAOর কথা, এটা OI এর কথা, এবং এই কথাগুলো কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টকে গত 20-30 বছর ধরেই তারা শুনে আসছেন। হ্যাঁ, আমরা যখন 2009 সালে কাজ করলাম, আমরা দেখলাম অলরেডি OI এর একজন ফোকাল পয়েন্ট বাংলাদেশে আছেন, উনারা ফ্রান্সে যাচ্ছেন সেমিনারে, এই কথাগুলো শুনছেন, বাংলাদেশে এসে কুকুর মারছেন। সো এই যে এই জিনিসটা ট্রান্সলেটেড হতে একটা কর্মসূচিতে, একটা লতে, একটা পলিসিতে, এটা অনেক সময় লেগেছে। আর রেবিস কিন্তু ইটস নট অ্যান আরবান প্রবলেম। অনলি রিসেন্টলি ঢাকায় আমরা কয়েকটা রেবিস কেসের খবর আবার পেয়েছি, বাট রেবিস কিন্তু মোটামুটি এটা রুরাল বাংলাদেশের সবচেয়ে বেশি বড় প্রবলেম, এবং it's a neglected disease, because the rich kids don't get affected by rabies. It's always the poor, the slum dwellers যারা কিনা affected হয়, যে কারণে রেবিসকে কর্নারে সরিয়ে রাখা সোজা। তুমি আজকে AISTর একটা বাচ্চা রেবিসের কিছু হলে, গড ফরবিড, আগুন লেগে যাবে, কিন্তু বস্তির বাচ্চা মারা গেলে তো কারো কিছু আসে যাচ্ছে না, বস্তির কুকুরগুলোকে সরিয়ে ফেললেও কারো কিছু আসে যাচ্ছে না। সো ইটস অলসো a class issue, রেবিস। আর রেবিস যে কারণে আমাদের এলিমিনেট করা যাচ্ছে না, বিকজ রেবিস তুমি একবার ডগ ভ্যাকসিনেশন করে হবে না, ইট নিডস টু হ্যাভ এ সাস্টেইনড প্রোগ্রাম, ইয়ারলি করতে হবে, কিন্তু তোমার সারা জীবন ধরেও করতে হবে না। তুমি যদি 3 থেকে 5 বছর কনসেকিউটিভ ইয়ার্সে তুমি যদি ডগ ভ্যাকসিনেশন করতে পারো, তাহলেই কিন্তু রেবিস এলিমিনেট করা সম্ভব। 2014 সালে ওয়াজ দ্য ফার্স্ট টাইম গোটা বাংলাদেশে রেবিস ভ্যাকসিনেশন করা হয়েছিল কুকুরদের, এবং ফর দ্য ফার্স্ট টাইম রেবিস ডেথ বাংলাদেশে 50% ড্রপ করেছিল, কিন্তু সেটাকে সাস্টেইন করা যায়নি। তো এটা একটা বড় প্রবলেম, যে আমাদের এটাকে সবসময় কুকুরের টিকা দিতে হবে, আর এত টাকা দিয়ে কি দরকার, বিকজ আলটিমেটলি তো ভিকটিম হলো যাদের উই ডোন্ট কেয়ার অ্যাবাউট, রাইট? সো দ্যাট বিকামস আ পলিটিক্যাল অ্যান্ড আ সোশিও ইকোনমিক অ্যান্ড ভেরি কনভলিউটেড ইস্যু। সো ইফ উই টক অ্যাবাউট আ রিয়েলিস্টিক অ্যান্ড ফাংশনিং স্ট্রিট অ্যানিমাল ম্যানেজমেন্ট, এটার জন্য কি কি প্রয়োজন হতে পারে, স্টেপ বাই স্টেপ, ফ্রম capture to vaccination to release? Capture, vaccination, release. I know CNVR has become a household name. Everybody wants CNVR. But এটা আরো একটু ব্রড ভাবে আমাদের চিন্তা করতে হবে, যে একটা তো হলো কিছু নাম্বার শেয়ার করি। আমরা ফার্স্ট যখন ডগ পপুলেশন সার্ভে করি ঢাকা সিটিতে, and we always anything we did with the help of experts. সো হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল আমাদেরকে, ওরা নিজেরা এসে আমাদেরকে নিয়ে ডগ পপুলেশন সার্ভেটা করেছিল, এবং 2010 সালে যখন আমরা সার্ভে করেছিলাম, ঢাকার ডগ পপুলেশন ছিল মাত্র 18,000। 18,000 ডগ পপুলেশন ছিল। তার আগের সিজনেই 20,000 কুকুর মেরে ফেলা হয়েছিল। দিস ইজ 2010। তারপরে আমরা প্রোগ্রাম যেটা আমাদের CNVR ডগ পপুলেশন ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা আমরা শুরু করলাম, আমরা কখনোই কিন্তু অনেক
বড়ভাবে করতে পারিনি, ছোটভাবেই করেছি। সো ডগ পপুলেশনের নিয়মই এরকম যে তুমি যদি হস্তক্ষেপ না করো, আর্টিফিশিয়ালি ইন্টারফিয়ার না করো, ইন্টারভিন না করো, তাহলে ওই সিটির একটা ক্যাপাসিটি থাকে কতগুলো ডগ থাকবে, ওইটার বাড়েও না ওটার কমেও না, প্রোভাইডেড দ্যাট দেয়ার ইজ নো হিউম্যান ইন্টারভেনশন। এবং হিউম্যান ইন্টারভেনশনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। নেগেটিভ তুমি মেরে ফেললে, পজিটিভ হলো তুমি মাস স্কেলে স্পে নিউটার করলে। ঢাকার ক্যাপাসিটি হলো ৩৮ থেকে ৪০,০০০ কুকুর, এবং ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত আমরা প্রত্যেক বছর আমরা সার্ভেটা করেছি এবং এর বেশি বাড়েনি। খুব বেশি হলে 20% আপ অ্যান্ড ডাউন হয়। 2020 কোভিডের 2020 সালে আমরা কুকুর খাওয়ানো শুরু করলাম। যখন নাকি কোভিডের একটা লকডাউন হলো, তখন there was a need to feed dogs, but we never stopped. এই যে আমরা আর্টিফিশিয়ালি unsterilized একটা ডগ পপুলেশনকে we started feeding, এইটা spiral the dog population. As of 2022, Dhaka dog population is 73,000. Oh my God. And আমরা এই বছর we are getting ready to do another survey. I suspect that it has exceeded 80,000 if not more. So একটা তো হলো ডগ পপুলেশন ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো you have to identify source কি, কেন পপুলেশন বাড়ছে বা পপুলেশন কোত্থেকে হচ্ছে। সো একদিকে আমরা আনস্টেরিলাইজড ডগ পপুলেশনকে ফিড করছি, আর একটা হলো ব্রিডার্স বেড়ে গেছে অনেক। People don't sterilize their animals and there's a lot of commercial breeding. সেখান থেকেও আসছে। So these two are primarily the sources of dog population. এখন হলো তোমার স্পে নিউটার, CNVR যেটাকে আমরা বলছি, এবং এটা ছোট করে করে লাভ হয় না। ঢাকা শহরে তোমার গত 5 বছর ধরে এই এন্টায়ার প্রোগ্রাম হ্যাজ বিন সাস্টেইন বাই কমিউনিটি ভলেন্টিয়ার্স। সো আমার স্ট্রিটে যদি 10টা কুকুর থাকে, ওই 10টা কুকুরকে CNVR করলে আমার স্ট্রিটটা বেনিফিট করে, বাট ওভারঅল ডগ পপুলেশন কিন্তু বেনিফিট করবে না unless I mitigate the other factors that are contributing to the population. So I always draw this example, imagine a house on fire and we are pouring petrol from one end and water from the other end. The fire will never be put out because আমরা সোর্সটাকে বন্ধ করতে পারছি না। তো একদিকে যেমন আমাদের সোর্সটাকে বন্ধ করতে হবে, and this is not to say যে you cannot feed dogs, you can feed sterilized dog population responsibly. এখন তার মানে কি এই যে স্টেরিলাইজ না হওয়া পর্যন্ত আমরা কুকুরকে খাওয়া দিব না? কুকুরকে খাবার দিব তখনই যখন কুকুরের সত্যি প্রয়োজন আছে। এটা এই কথাটা অ্যানিমাল ওয়েলফেয়ার কমিউনিটি অ্যাকসেপ্ট করে না, বিকজ ইটস অ্যান ইমোশনাল জায়গা, এবং তাদের ইমোশনাল জায়গাটা থেকেই তারা এটা করে। এবং যখন রাষ্ট্রীয়ভাবে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি, রাষ্ট্র যখন এগিয়ে আসেনি এবং তারাই যখন গোটা সেক্টরটাকে ধরে রেখেছে, তারা কেন অন্যের কথা শুনবে, তাই না? সো এখানে রাষ্ট্রের ভূমিকা হলো ডগ পপুলেশন ম্যানেজমেন্টটা ঠিক করা, যারা এই কাজটা এতদিন ধরে করছে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া, তাদেরকে এফেক্টিভলি সাপোর্ট করা, যাতে নাকি তাদের এই বাড়ি থেকে কে পছন্দ করে কমিউনিটির সঙ্গে মারামারি করে প্রত্যেক দিন রাত 2টার সময় পাতিল পাতিল খাবার ডিস্ট্রিবিউট করে। ইটস নট অ্যান ইজি জব, বাট দে ফিল দ্যাট দিস ইজ অল দে ক্যান ডু অ্যান্ড দিস ইজ অল দ্যাট দে need to do so that these dogs don't go hungry and starve and die, which is not the case. Dogs actually don't operate like that. They've scavenged, they find their own food source. So এখানে আসলে যুগ ধরে কুকুররা এইভাবেই চলে আসছে, যুগ ধরে they hunt for their own food. So dog population management-এ তোমার যেরকম সোর্স বন্ধ করতে হবে, সেরকম এফেক্টিভ ম্যানেজমেন্ট থাকতে হবে। যত তোমার ব্রিডার্স আছে, আনরেজিস্টার্ড, আনএথিক্যাল, ইলিগাল ব্রিডার্স, পেট শপস যারা নাকি ব্যাকইয়ার্ড ব্রিডার্স, এদেরকে আইডেন্টিফাই করে দে নিড টু বি শাট ডাউন, দে নিড টু বি রেগুলেটেড। সো CNVR ইটস ওয়ান কম্পোনেন্ট অফ আ মাচ বিগার পিকচার। আমরা অন্য পিকচারগুলোর কথা বলি না, বাট ইউ ক্যান ডু CNVR টিল দি এন্ড অফ টাইম, অ্যান্ড ইফ ইউ ডোন্ট অ্যাড্রেস দি আদার ইস্যুস, তাহলে ইট উইল নেভার বি সলভড। তো 3টা জিনিস তোমার এখানে আসলে তুমি তুলে ধরলা। একটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইজ আনস্টেরিলাইজ পপুলেশনকে বারবার খাওয়ানো, এবং ইউ সেড ওয়্যার দিস সেন্টিমেন্ট কামস ফ্রম অ্যান্ড ওয়াই ইটস রং। বাট যখন আমরা স্টেরিলাইজেশনের কথায় আসি, আমরা অনেক অ্যানিমাল ওয়েলফেয়ার, ইভেন নলেজেবল অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিস্ট বা যারা মানে এমনি নিজেদের পছন্দের জায়গা থেকে করে, ওরা
নিউটার এবং স্পেস স্টেরিলাইজেশনের বিরুদ্ধে, অ্যাজ ইফ দ্য অ্যানিমাল ইটসেলফ ইজ ড্রিমিং অফ আ ফিউচার অফ বিকামিং অ্যান ইঞ্জিনিয়ার অর ডক্টর ইন দ্য ফিউচার সামডে অর হ্যাভিং আ ফ্যামিলি। তো এই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে মানুষকে বের করে আসতে পারবো যে ওরাও যে একটা সংসারের স্বপ্ন দেখছে, এরকম একটা বিষয় কি আছে আদৌ? Define activist first. Right. There is a very, gray line over Activist there. আপু, আমার কাছে activist কথাটা একটা গালি এখন। আচ্ছা, right. Because আমি রেগে যাই আমাকে যদি কেউ activist বলে যে ভাই আমি activist না, আমি পড়াশোনা করি, আমি শেখার চেষ্টা করি, যেটুকু আমি জানি for sure সেটুকু আমি শেয়ার করি, সেটাও আমার নিজের মুখের কথা না। আমার মনে হয় এই কথাটার মধ্যে আমি নাই, মনে হওয়ার কিছু নাই। It's a science. It's a science-based approach. সো দুটো বিষয়, একটা হলো একটা কালচারাল, যে ডগ পপুলেশন ম্যানেজমেন্ট, আমরা হিউম্যান পপুলেশন ম্যানেজমেন্ট নিয়ে কথা বললে সমস্যা নাই, ডগ পপুলেশন ম্যানেজমেন্ট নিয়ে কথা বললে সমস্যা। ওটাই যে আমরা তো মানে when we care about somebody we try to make them our own, এবং সবকিছু আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনা দিয়ে তাদেরকে বোঝার এবং ব্যাখ্যা করার চেষ্টা করি। ওদের এজেন্সিটা নিয়ে যায়। এখন এটা প্রশ্ন আসতেই পারে যে ওদেরকে ধরে স্টেরিলাইজ করে দেওয়া কি ওদের এজেন্সি আছে? আর দে মানে অ্যাগ্রিং টু দ্যাট? সেটাও তো আমরা জানি না, কিন্তু এটা তো আমরা জানি যে ইটস এ বায়োলজিক্যাল ইম্পালস। ওদের their reproductive system and their social structure doesn't work the way ours do. অ্যান্ড সব কিছু বাদ দিলাম, ধরলাম যে ওদের এতেও অসুবিধা হয়, এদের ওতে মন খারাপ হয়, ওদের শরীর খারাপ হয়, সব ধরলাম। হোয়াট আদার অপশন ডু উই হ্যাভ? হ্যাঁ, আমাদের তো আর কোনো অপশন নাই। উই হ্যাভ টেকেন ইট টু আ পয়েন্ট ওয়ের ইদার দ্যাট or they will give birth and the puppies and the kittens will die horribly anyway. So between these options অন্য অপশনটা আমাদের কাছে বেশি acceptable মনে হয়। আমি মরাল ইয়ের মধ্যে গেলাম না। তো এখন যে কোনো জায়গায় যদি আমরা দেখি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি আছে বা ইমোশনাল কোনো একটা জায়গা আছে, বলতে হবে, বারবার বলতে হবে। এক সময় তো কুকুর মেরে ফেলতো, সেটা থেকে তো আমরা সরে এসছি, এখন তো ওটা নিয়ে আমাদের আর কাউকে বোঝাতে হয় না। তো বলতে হবে, বোঝাতে হবে, এবং ঠিকঠাক মতো ইনফরমেশন শেয়ার করলে, বারবার শেয়ার করলে মানুষের চেঞ্জ হবে না, এটা আমি বিশ্বাস করি না। আইভ সিন মানে ডগ কিলার্স টার্ন ডগ লাভার্স অ্যান্ড প্রোটেক্টার্স। অ্যান্ড আমার বন্ধু সিজারের অর্গানাইজেশনে একজন কাজ করেন, ওখানে বেয়ার নিয়ে কাজ করে। হি ইউজ টু হান্ট বেয়ার্স and now he's their biggest protector. Caesar program there even killer মানে people who used to kill turtles যারা এখন কনজারভেশনে কাজ করছে। আমরাও শুরুতে যখন ঢাকা সিটিতে আমরা প্রোগ্রাম শুরু করলাম, all the people who used to kill dogs, they helped us catch these dogs. আমাদের শেখাতে হয়েছে কিভাবে কাইন্ডলি, হিউমেনলি ধরতে হয়। and so many people came forward and they said that আপা আমার খুব ভাল লাগে এখন এই কাজটা করতে, আমার উপর অনেক অভিশাপ ছিল এই ধরনের। so this is not to equate people who are against sterilization, তারা যে effectively contribute করছে cruelty তে তা না, কিন্তু অনেক সময় lack of action also causes a lot of harm. You don't have to be intentionally cruel. Just by remaining uninformed, we contribute to suffering. Right. Arekta বিষয় you brought up was breeders. Oh my God, it has been মানে গোটা দেশ জুড়ে এটা একটা বিশাল প্রবলেম হয়ে উঠেছে। স্পেশালি ফরেন ব্রিডস তো আছে, আবার লোকাল ব্রিডসদেরকে দিয়েও এটা করানো হচ্ছে। You said যে এটাকে আসলে একটা নিয়ন্ত্রণে আনতেই হবে। We don't have any other option, but how do we do that? Who does that? Who should be in charge of doing that? Is it law enforcement? Is it the ministry concerned? আমাদের একটা সেক্টর, একটা কমিশন লাগবে, আমাদের একটা অ্যানিমাল ওয়েলফেয়ার কমিশন লাগবে, because on the book this responsibility falls under livestock department. Livestock department is in no position to invest their money, time, intellect in it. Ekhono, and I really hope je livestock department doesn't shoot me, but ওদের সঙ্গে এখনো আমাদের ফান্ডামেন্টাল জায়গায় ঝগড়া করতে হয় যে একটা ছাগলকে ক্যাস্ট্রেট করার সময় অ্যানেস্থেশিয়া দিতে হয় কি হয় না।
সো এই জায়গাতে তারা আটকে আছে এখন। সো তারা তাদের স্ট্যান্ডার্ড এখনো অনেক নিচু করে রেখেছে। ওই জায়গাটা তাদের আগে উঠতে হবে। There needs to be an animal welfare commission because commission can then যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো মিনিস্ট্রির যদি অ্যানিমাল নিয়ে কোনো ডিলিং থাকে সেগুলোর স্ট্যান্ডার্ড সেট করার কমিশনের তখন দায়িত্ব থাকবে। কোনো একটা পার্টিকুলার মন্ত্রণালয় বা অধিদপ্তরের উপরে জিনিসটা থাকবে না। ব্রিডার টিডার এগুলো ইটস অলরেডি ইটস টু ফার গন, কিন্তু এগুলোকে উই ক্যান রিল ইট ব্যাক। আমাদের যেটা করতে হবে, যেগুলো এক্সিস্টিং ব্রিডার আছে তাদেরকে অলরেডি মানে সবগুলো অ্যানিমাল স্টেরিলাইজ করতে হবে। উই হ্যাভ টু পুট দ্যাম আপ ফর অ্যাডপশন। দ্য স্টেট হ্যাজ টু সাপোর্ট টু কন্টিনিউ। সো এই ব্রিডিং না, এই ফেসিলিটিগুলোকে যাতে শেল্টার হিসেবে কনভার্ট করা যায়, যাতে দিজ অ্যানিমালস ক্যান লিভ আউট দেয়ার লাইফস, কিন্তু নো মোর নিউ অ্যানিমালস কাম আউট অফ দ্যাম। ওদেরকে তো খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হবে এখন, কারণ মানুষজন ঘরে ঘরে এখন আমি এগুলা প্রাইভেট বাংলাদেশে চাইলে ল অ্যান্ড অর্ডার যদি কেউ চায় পিঁপড়াও খুঁজে বের করতে পারে। সো ইটস অনলি আ ম্যাটার অফ ওয়েদার ইউ ওয়ান্ট টু অর নট। এখন যদি আমি বলি যে আমাদের, কারণ ওরা তো আসলে ওপেনলি সোশ্যাল মিডিয়াতেই সেল করছে। একদম। আমরা আর এটা তো এই যে মিরপুরের হাটটা তো একটা ভয়ঙ্কর একটা হাটে পরিণত হয়েছে। একদম মানে বিড়ালের বাচ্চাকে এরকম করে ঝুলিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, যে এটা 10,000 টাকা, এটা 20,000 টাকা। সো আমরা সিটি কর্পোরেশনের কাছে গিয়ে আমরা কমপ্লেইন করলাম। সিটি কর্পোরেশন বললো এটা তো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এক্স্যাক্টলি। লাইভ স্টকের কাছে গিয়ে বললাম যে ও হ্যাঁ না, এটা তো ঠিক হচ্ছে না করা। কোথায় যাবা তুমি? একটা বডি থাকতে হবে তো যারা অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়েই ভাববে, নট অ্যাজ এ সাইড গিগ। হ্যাঁ, এটা ওদের প্রাইমারি ম্যান্ডেট থাকবে অ্যানিমাল ওয়েলফেয়ার। সেটা যদি না হয় তুমি তো এটাকে রেগুলেট করতে পারবা না। প্রাইভেট সেক্টরের হাতে তো এই গোটা জিনিসটা ইট উইল নট ফ্লাই। স্পিকিং অফ দ্য লাইভস্টক মিনিস্ট্রি, আমরা কিন্তু দেখেছি যে বর্তমান সরকার যখন প্রচারণা করছিল বিফোর ইলেকশন ক্যাম্পেইনিং এর সময়, কিন্তু দে ব্রট আপ অ্যানিমাল ওয়েলফেয়ার ভেরি লার্জলি, এবং ওরা একটা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আই বিলিভ খুলেছে, এবং নির্বাচনের ঠিক আগে একটা ফ্রি ক্লিনিক চালু করেছে ফর পেটস ইন বনানী। এখন সিম্বলিজমের বাইরে, আমরা সিম্বলিজম দেখতে দেখতে কিন্তু অতিষ্ঠ, আমরা সিম্বলিজম অনেক দেখেছি, কিন্তু সিম্বলিজমের বাইরে হোয়াট পার্মানেন্ট স্ট্রাকচার্স মাস্ট দে নাও এস্টাবলিশ টু প্রুভ দ্যাট দে আর অ্যাকচুয়ালি ডুইং হোয়াট দে সেড? ফার্স্ট অফ অল, আমি অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে আর কোনো পলিটিক্যাল পার্টির সিম্বলিজমও দেখিনি। সো এই যে সিম্বলিজম দিয়ে শুরু হয়েছে, I welcome that. হ্যাঁ, এটাই একটা পজিটিভ সাইন। না, you're correct actually. Symbolism আমরা দেখেছি অন্যান্য ছোটখাটো সেক্টর, কিন্তু অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে একটা পলিটিক্যাল পার্টির বাইরে এসে জোর গলায় বলা, সেটা ভালো লাইনে, ঠিক লাইনে বলুক, ভুল লাইনে বলুক, সেই প্রশ্নে আমি যাচ্ছি না, বাট বলা এটা কিন্তু দে রিস্ক দেয়ার ওন রেপুটেশন ইন মেনি ওয়েজ। কেননা যারা আমাদের সাধারণ মানুষজন, আমাদের ভোটার, তারা যে সবসময় এটা সুনজরে দেখবে তা না। বলতেই পারে যে এত কিছু আছে প্রবলেম, তুমি এর নিয়ে পড়ছো, কুকুর বিড়াল নিয়ে পড়ছো কেন তুমি? তো এটা কিন্তু তাদের নিজেদেরও একটা রিস্ক এখানে। উই আন্ডারস্ট্যান্ড যে এখানে ইয়াং ভোটার যারা, তাদেরও অ্যাট্রাক্ট করার একটা ডেফিনেটলি ইট ওয়াজ আ গুড স্ট্র্যাটেজি, আই উড সে, যে ইট ওয়াজ অ্যান এফেক্টিভ স্ট্র্যাটেজি। এবং আমাদের যে এখন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন জনাব তারেক রহমান, আমি ওনার একটা ছবি দেখেছি, ছবিতে উনি বিড়ালটাকে যেভাবে ধরে আছেন, ওই কিছু ছবিতে দেখায় না যে বাচ্চাদেরকে আদর করছে কিন্তু বাচ্চাটা কোলের বাইরে, এরকম না, কিন্তু উনি কোলে নিয়ে আছে ঠিকঠাক। সো ইউ নো যে হি হ্যাজ এ রিলেশনশিপ উইথ দ্যাট ক্যাট। মানে আমি তো ঠাট্টা করে বলি যে জেবুকে পাঠিয়ে দিয়ে ইলেকশন রান করলে হি উড হ্যাভ স্টিল ওয়ান, এরকম পপুলার হয়ে গেছিল। তো আমি এটাকে ডেফিনেটলি এটাকে পজিটিভ হিসেবেই দেখছি। এখন পরের কি হয় সেটা উই ক্যান কল হিম আউট অন ইট ইফ হি অ্যাকচুয়ালি ডাজ সামথিং অ্যাবাউট ইট। হ্যাঁ, এখন পর্যন্ত ইটস স্টিল টু নিউ টু সে এনিথিং। বাট আমি একটা যেটা আমি সমালোচনা করব সেটা হলো, একটা ইভেন্ট হয়েছিল বাংলাদেশ প্রাণী কল্যাণ অ্যাসোসিয়েশন বোধহয়, একটা বড় করে ইভেন্ট হয়েছিল। সেই ইভেন্টে যারা এসছিল এবং যেই ধরনের কি বলবো অ্যানিমাল ওয়েলফেয়ার হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, দিজ আর দ্য ভেরি পিপল উই আর আপ এগেনস্ট, অল দ্য ব্রিডার্স, all the bideshi pet lovers, and there were people that we've never heard of, people that we don't know. So uni jodi eta genuinely কাজ করতে চান,
যারা আমরা অনেক দিন ধরে পুরনো কাজ করছি বা ইভেন মন্ত্রণালয়গুলোও কিন্তু যথেষ্ট জানে অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে বা ডগ পপুলেশন ম্যানেজমেন্ট নিয়ে কি কাজ হয়েছে না হচ্ছে। I felt that no research was done before they went ahead and launched this big platform. No research was done. Bangladesh Prani Kollan Association বা বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা খুব ভারী নাম কিন্তু। হ্যাঁ, তো to call yourself an association, Prani Kollan Association, what is your track record? So for a PM, future PM, to tag yourself with an organization that is up and coming, it looked like this was the first initiative in Bangladesh in animal welfare organization, but and it's not. There's a 15-year-old history. There's a lot that's happening. আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে বাদই দিলাম। হাজার হাজার তরুণী তারা বছরের পর বছর ধরে তাদের পকেট মানি বাঁচিয়ে অ্যানিমাল ওয়েলফেয়ারকে বাঁচিয়ে রেখেছে। You should have had a dialogue with them. Absolutely. You should have had a collective. যে what is it that you've been doing? Tell me how I can help. তাহলে আমার আর একটু বেশি ট্রাস্ট তৈরি হতো ব্যাপারটায়। আমি বলছি না যে ট্রাস্ট নাই এখনো, there is still time to see what comes out of it. But all in all, I would welcome this and I really appreciate it যে at least এটাকে হাইলাইট করা হয়েছে যে বিএনপির মাস্তানগুলো এখন কুকুর মেরে পার পাবে না। এইটুকু তাদের মাথার মধ্যে কোন দলের মাস্তানি কুকুর মেরে পার পাবে না, এটা যে তাদের মাথায় ঢুকেছে, that's a big shift. তবে এখন যেহেতু ওরা এটা আন্ডারটেক করেছে, এই ইনিশিয়েটিভ আন্ডারটেক করেছে, তো আমরা যারা প্রাণী কল্যাণের সাথে জড়িত যেভাবেই হোক না কেন, এক বছরে হোয়াট ক্যান উই এক্সপেক্ট ফ্রম দেম? মানে এটা বাজেট অ্যালোকেশন, মিউনিসিপ্যাল ইউনিটস, ন্যাশনাল ডেটাবেস, ভ্যাকসিনেশন টার্গেটস, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এক বছরে আমরা কি এক্সপেক্ট করতে পারি বা হোয়াট উড ইউ এক্সপেক্ট অর হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার ইন দেয়ার প্লেস? আমাদের কিন্তু পলিসি ওয়াইজ অনেক কাজ হয়ে আছে। বাংলাদেশ কিন্তু ধরো রেবিস কন্ট্রোল নিয়ে বা ডগ পপুলেশন ম্যানেজমেন্ট, ইটস পার্ট অফ দ্য রেবিস প্রোগ্রাম, রাইট? There is a program 0 death by 2030. Bangladesh has adopted. It's a global strategy. যে বাংলাদেশকে 2030 এর মধ্যে তোমার রেবিস মুক্ত করতে হবে। সো আমাদের যে মাস ডগ ভ্যাকসিনেশন, নেশন ওয়াইড যে মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছিল, ওটা কিন্তু আবার চালু করেছি আমরা। ওটার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শুরু হলো, তারপর চিটাগং, গোটা চিটাগং, কক্সবাজারে আবার ভ্যাকসিনেশন হয়েছে। এই প্রোগ্রামটা যাতে গোটা বাংলাদেশে আবার চলমান হয় সেটা আমরা এনশোর করতে পারি। ডগ পপুলেশন ম্যানেজমেন্ট ঢাকা শহরে যেই জায়গাটায় এসে আমরা আটকে গেছি, সামনের দিকে যেন এই রাস্তাগুলো, যে রোড ব্লকগুলো তৈরি হয়েছে, সেগুলো যেন রিমুভ করা হয়, আমরা যেন আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এক্সপ্যান্ড করতে পারি। এবং ডগ পপুলেশন ম্যানেজমেন্ট কিন্তু এখন একটা টিপিং পয়েন্টে আছে। হ্যাঁ, একদিকে যেমন দের ইজ আ লট অফ ইন্টারেস্ট, আর একদিকে তেমন এটা ইন্টারেস্ট যারাই দেখাচ্ছে তারাই যে কোয়ালিফাইড টু ডু দিস ওয়ার্ক তা কিন্তু না। যেটা হয়েছে রিসেন্টলি, ফটফট করে অনেকগুলো MOU সাইন হয়েছে ডিএনসিসিতে উইদাউট এনি প্রপার স্ক্রিনিং of who these people are, what is their track record, are they actually, they may be qualified, they may not be, কিন্তু তোমার কোনো গাইডলাইন নাই এই মুহূর্তে। সো ন্যাশনাল একটা গাইডলাইন থাকতে হবে, তোমার রেবিস প্রিভেনশন স্ট্র্যাটেজি থাকতে হবে, তোমার আইডেন্টিফাই করতে হবে যে আচ্ছা আসলেই কীরকমভাবে হওয়ার কথা। অ্যান্ড আই এম নট সেইং ইউ হ্যাভ টু টক টু অভয়ারণ্য, দের আর ইন্টারন্যাশনাল এক্সপার্টস, দের আর ইন্টারন্যাশনাল কোয়ালিশনস যাদেরকে গিয়ে তুমি বলতে পারো যে আচ্ছা, হিউম্যান সোসাইটির সাথেও কোলাবোরেশন ছিল। আমাদের এখনো হিউম্যান সোসাইটির সঙ্গে we have very good relationship. Dogs Trust Worldwide, WVS, Soy Dog Foundation, all the major animal welfare organizations, they know Abharno, but Bangladesh doesn't know Abharno. Bangladesh government doesn't know Abharno. And that makes me not, it's not that আমার এটা নিয়ে মন খারাপ বা কিছু, it worries me. যে আচ্ছা তাহলে you're not on the right track, not because you don't know Abharno, but you don't know the history of animal welfare Bangladesher. তো এই জায়গাটা আমি বলবো যে আমাদেরকে বাদ দাও। লেটস সে যে তুমি এটা স্ক্র্যাচ থেকে শুরু করতে চাও, হাউ উড ইউ গো অ্যাবাউট ইট? উড ইউ গো টু আ ব্রিডার? উড ইউ গো টু কাটাবন? or would you just consult international experts? So start there and then see where it takes you. তাহলেই তুমি দেখবা যে তুমি যে জায়গাটা থেকে কাজটা শুরু করব বা করতে হবে বলে ভাবছো সেটা আসলে শুরু করতে হবে না, অলরেডি অনেক কাজ হয়ে গেছে, সেখানে গিয়ে সেখান থেকে সাপোর্টটা দেওয়া শুরু করো instead of reinventing the wheel. Right. Rubaipu, I want to really know from you about what can we do about the state of our zoo?
এটা I've been having a lot of discussion with my friend Caesar. ও তো কনজারভেশনে কাজ করে এবং conservation and welfare, they don't see eye to eye sometimes. ওদের ব্যাপারটা একটু অন্যরকম। and আমার জুয়ের ব্যাপারটা যেটা মনে হয় সেটা হলো স্পেশালি বাংলাদেশের মতো জায়গায় জু বন্ধ করে দেওয়া is not the right slogan. Shut down the zoo না, জু কালচারটা রিফর্ম হতে হবে, জুর নামটা চেঞ্জ হতে হবে। বিকজ আমাদের এই যে মিরপুর জুয়ে 150 একর জমি, ইটস a huge plot of land. Imagine if that plot of land could be converted into a conservation center. হ্যাঁ, যে আমাদের যে যত দেশি স্পিসিস অফ অ্যানিমালস গুলো আছে যেগুলো কিনা হারিয়ে যাচ্ছে, এই যে বিদেশ থেকে জেব্রা নিয়ে এসে, হাতি নিয়ে এসে, ঘোড়া নিয়ে এসে, এটাই মনে হয় যে আমরা যদি আমাদের হিল ট্র্যাকসে যাই বা আমাদের বন জঙ্গলে যাই, এত এক্সোটিক স্পিসিস আমাদেরই আছে, আমাদের কেন বাইরে থেকে আনতে হবে? আনতে হবে না, এবং আনাটা এটা আনএথিক্যাল আমি মনে করি। এটা তো অ্যানিমালটার জন্যই ক্ষতিকর একেবারে। আর তুমি মানে রেখে ওকে জাস্ট দেখছো তুমি, আর তার থেকেও বড় অনেকগুলো ধাপ আছে এখানে। জু তুমি ফট করে বন্ধ করে দিতে পারবা না। আই বিলিভ ইন ফেজিং ইট আউট, এবং it takes about 3 to 5 years. I've been talking to different people, and I was consulting with this group called Born Free Foundation. It's a UK-based organization. Their expertise is in shutting down zoos and phasing out zoos. They don't call it shutting down, actually. They call it phasing out. So this is something I would like to see, especially the smaller zoos. Bangladesh যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। And we hope যে in the coming days we'll see some initiatives যেগুলো নাকি জুগুলা রিফর্ম করা দরকার। একটা হাতির সিমেন্টের মেঝেতে দাঁড়িয়ে থাকার কথা না। তো তুমি বন্ধ করে রাখছো, তুমি জুতেই রাখছো। আচ্ছা, তোমার এই মুহূর্তে জু বন্ধ করে দেওয়ার তোমার ক্ষমতা নাই, হাতির নিচে নরম মাটি দেওয়ার তো ক্ষমতা আছে। এটা তো বেশি কিছু লাগে না। বাট দ্যাট অলসো টেলস ইউ যে যারা জু এর দায়িত্বে আছে তারা কত অল্প জানে, তারা কনজারভেশন নিয়ে কত অল্প জানে, তারা অ্যানিমাল নিয়ে কত অল্প জানে, এবং ইটস বিকাম an entertainment center. So entertainment focus থেকে আমাদের সরে আসতে হবে, আমাদেরকে conservation and preservation এর কালচার তৈরি করতে হবে, and that will take some time. So এখন আমরা যখন বলছি যে মিনিস্ট্রি যে দায়িত্ব, তুমি বললে যে লাইভস্টক অ্যান্ড ফিশারিজের মিনিস্ট্রিরই বেশি দায়িত্ব এদিকে, কিন্তু আসল পরিবর্তন আনার জন্য কোন কোন মিনিস্ট্রির কোঅর্ডিনেশনটা একদমই ইম্পারেটিভ, অ্যান্ড এই কোঅর্ডিনেশনটা হিস্টোরিক্যালি কোথায় ফেল করেছে? এখানে রেবিজের প্রসঙ্গ যদি আবার ধরি, যেটা রেবিজ থেকে ডগ পপুলেশন ম্যানেজমেন্ট আসলো, এবং অ্যানিমাল ওয়েলফেয়ার তো ধরো অনেক ধরনের অ্যানিমাল, আই হ্যাভেন্ট ইভেন স্ক্র্যাচ দ্য সারফেস অফ ফার্মড অ্যানিমালস আমাদের, যেটা ওটা তো আরেকটা another podcast, whole other episode. রেবিজের কথাই যদি ধরি, there are 3 key ministries. তোমার হেলথ, লোকাল গভর্নমেন্ট and লাইভস্টক। হেলথ হলো historically they address the human aspect of it, যে once you are bitten, once you get bitten by a dog, what are the things that you need to do? You need to wash yourself properly, you need to get vaccinated. So এই প্রোটোকলগুলো সেট করা, মানুষের যাতে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিনে অ্যাক্সেস থাকে, এগুলো এনশোর করা, এগুলো হেলথের দায়িত্ব। Livestock should have been the body to regulate dog population management and vaccination. তো তোমার কুকুরের ভ্যাকসিন দেওয়া, কুকুরের ডগ পপুলেশন ম্যানেজ করা, এগুলো ম্যান্ডেট আসলে লাইভস্টকের মধ্যে। আর লোকাল গভর্নমেন্ট, বিকজ ওদের একটা হেলথ বিভাগ আছে, তারা অল্প হলেও অ্যানিমাল ওয়েলফেয়ার না তো ডগ পপুলেশন ম্যানেজমেন্ট নিয়ে ম্যান্ডেটেড। এই 3টা মিনিস্ট্রি সবচেয়ে জরুরি। যেখানে ফেল করেছে সেটা হলো ডগ বিকেম অ্যান অরফান চাইল্ড। টেনিস বলের মতো সবগুলা মিনিস্ট্রি বলছে না এটা তোর কাজ, না এটা তোর কাজ, এটা তোর কাজ। বাট ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যেটা হয়েছে, যে এই যে গোটা ডগ ভ্যাকসিনেশন 2014 সালে যখন হয়েছিল, এটা কিন্তু হেলথ ডিপার্টমেন্ট করেছিল। আচ্ছা, হেলথ ডিপার্টমেন্ট নিজেদের টাকায় করেছিল। গ্রান্টেড, হেলথ যে পরিমাণে টাকা পেতে পারে বা যে পরিমাণ টাকা আছে, লাইভস্টক ওই রকম টাকা ওদের পাবেও না, ওইটা করে তারা মানে they wouldn't be able to do it. But it set a good precedent যে আচ্ছা হেলথ ডিপার্টমেন্ট থেকে, that means that they saw the importance of vaccinating dogs to prevent rabies. যে মানুষের হেলথের জন্য যে মিনিস্ট্রি, তারা যখন কুকুর ভ্যাকসিনেট করে, it sends a very strong message যে আচ্ছা it's not only about animal welfare, it's not only about dogs, it's for our own good. কিন্তু ওরা ওটা সাস্টেইন করতে পারেনি because it is expensive. এবং এখানেই বারবার ফেল করে যে তোমার
ধারাবাহিকতা থাকে না। হ্যাঁ, তুমি 1 বছর ভ্যাকসিন করলা, পরের বছর করলা না। ডগ পপুলেশন, মাস ডগ ভ্যাকসিনেশন, এগুলা তুমি যদি বন্ধ করে দাও, যেটুকু কাজ করেছো এটা রিভার্স করে। তখন ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ অল ওভার এগেন। সো যত দেরি করবে, ইটস এ রেস এগেইনস্ট টাইম। দিস আর ফাস্ট ব্রিডিং ম্যামলস। সো তুমি যত দেরি করবে, ওদের পপুলেশন তত ডিস্টেবিলাইজড হবে। তোমার প্রত্যেকবার নতুন নতুন করে শুরু করতে হবে, আরো বেশি রিসোর্সেস নিয়ে শুরু করতে হবে। সো দ্যাটস ওয়্যার দ্য ফেলিয়ার হ্যাপেন্ড। তো So what would you say বাংলাদেশে এখন ল্যাকিংস কিসের সবচেয়ে বেশি? Is it facilities, training, management, planning, money? Which is everything. It's not, মানে আমি আমাদের ছোট্ট সেন্টারটা দিয়ে বলি, আমাদের অভয়ারণ্যতে আমরা যে CNVR সেন্টার চালু করি, আমি গতকালকে I was talking to a young veterinary student, আমি বললাম যে ঠিকঠাক মতো CNVR রান করতে হলে you need 3 things. You need well-trained vets, international standard মেনটেন করে যে সার্জারি করতে পারবে। You need a facility, proper equipment, supplies থাকবে সেরকম একটা facility, and you need integrity of your team. এটা তিনটা যে কোনো একটা যদি না থাকে, তুমি কিন্তু কাজটা করতে পারবে না। আমরা গত বছরে আমাদের অর্গানাইজেশন মোটামুটি we went through an overhaul, এবং যত প্রোটোকল আমরা অরিজিনালি সেট করেছিলাম সবগুলো নষ্ট হয়ে গেছিল। ওগুলো আবার ফিরিয়ে আনতে, এবং বাই দ্যাট টাইম মানুষজন রং প্রোটোকলে অভ্যস্ত হয়েছিল। এই কুকুর নিয়ে এসে 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে রেখে দেওয়া, লং টার্ম রিপিটেড অ্যান্টিবায়োটিক দেওয়া, এগুলো কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল না। বিকজ ওয়েন ইউর মাস স্কেলে ইউ ডুইং সার্জারি অ্যান্ড তোমার কুইক সার্জারি এসএপসিস ফলো করে করতে হবে, তখন ইউ হ্যাভ টু use the best quality material. You have to have a very clean environment. You have to have surgeons who are very efficient in their surgical skills. এই জিনিসগুলো ওভারনাইট হয় না। সো এগুলো না জেনে, না বুঝে, না ট্রেনিং নিয়ে বা ইন্টেগ্রিটি জায়গাটা ঠিক না রেখে আমি জাস্ট কুকুর ভালোবাসি বলে আমি শুরু করে দিলাম, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। সো এই মানে এটা আমি ছোট একটা স্কেলে তোমাকে বললাম, বাট এটা যদি তুমি বড় স্কেলে নিয়ে যাও, যে লাইভস্টক ডিপার্টমেন্টে অনেকেই ভেট আছেন, আমাদের প্রায় 450 ভেট স্টুডেন্ট বের হচ্ছে। ডাজ দ্যাট মিন দে ক্যান ডু দিস ওয়ার্ক? নো। তাদের ট্রেনিং লাগবে। তাদের আগে এই বুঝতে হবে যে আমরা এই কাজটা এখনো শিখিনি। তার মানে কি এই যে শিখতে পারবে না? অভয়ারণ্য তো গোটা বাংলাদেশের ডগ পপুলেশন ম্যানেজমেন্টের দায়িত্ব নেয় নাই। এটা আমরা করতেও পারবো না, আমাদেরকে বললেও আমরা করতে পারবো না। হ্যাঁ, তো এইটা আমাদের তো সবসময় লক্ষ্য ছিল এটাকে ইনস্টিটিউশনালাইজ করা, যাতে গভর্নমেন্ট হালটা ধরেন, গভর্নমেন্ট এটাকে স্কেল আপ করেন। আমাদের ভয়টা লাগে ওখানেই যে স্কেল আপ করার জন্য যেই ইন্টেগ্রিটির জায়গা তো পড়ে, যখন নাকি ওভারবার্ডেন কোনো ডিপার্টমেন্টে, ইউ অ্যাড ইয়েট অ্যানাদার থিং দ্যাট দে হ্যাভ টু লার্ন, দে হ্যাভ টু পারফেক্ট, দে হ্যাভ টু মেনটেন স্ট্যান্ডার্ডস। তখন কতটা এটা সম্ভব তাদের পক্ষে আমি জানি না, বিকজ ইন্ডিয়ায় এটা করার ওরা চেষ্টা করেছিল, দে ফেলড মিজারেবলি, and then they, এখন তো খুবই খারাপ একটা সিচুয়েশন। India is a cautionary tale. India is a cautionary tale. We can learn a lot from India. And ইন্ডিয়ার পুরা জিনিসটা কিন্তু এখন গভর্নমেন্ট ভার্সেস কমিউনিটি হয়ে গেছে। এখন কমিউনিটি তো আর ভেটেরিনারি সার্জন থাকবে না, কমিউনিটি তো তোমার রিসোর্সেস দিতে পারবে না, কমিউনিটি তো তোমার দক্ষতা বিল্ড করতে পারবে না, ওটা তো গভর্নমেন্টের দায়িত্ব হতে হবে। তো ওরা দায়িত্ব নিয়েছিল, দেন দে ডিড সাচ এ ব্যাড জব যে ওটা দে হ্যাড টু শাট ইট ডাউন, দে হ্যাড টু চেঞ্জ দেয়ার পলিসিস। সো বাংলাদেশে আমাদের অত খারাপ অবস্থা এখনো হয়নি, দেয়ার ইজ স্টিল টাইম। সো আই এম স্টিল আর্জিং দ্য নিউ প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য নিউ গভর্নমেন্ট যে বিফোর ইট গেটস টু ব্যাড, প্লিজ ইন্টারভিন, বিকজ এটা আমাদের ছোট একটা দেশ কিন্তু, ইন্টারভিন প্রপারলি। এবং বাংলাদেশে যদি ঠিকঠাক মতো ভ্যাকসিনেশন হয়, 3 বছর 4 বছর ধরে ভ্যাকসিনেশন হয়, বাংলাদেশ ক্যান বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি to become rabies free আমাদের সাবকন্টিনেন্ট। It's a huge accolade. It's a huge feather in the government's crown. Why wouldn't they do it? হ্যাঁ, so এটা আসলে নিজের স্বার্থে হলেও নিজের স্বার্থে হলো। So to answer your question, সব কিছু লাগবে, ম্যানেজমেন্ট লাগবে, দক্ষতা লাগবে, হিউমিলিটি লাগবে। আগে বুঝতে হবে যে বাবা এটা একটা নতুন কাজ, আমার শিখতে হবে, শিখে করতে হবে, আগেই ঝাঁপ দিলে হবে না। এবং যারা কাজগুলো করেছেন, সেটা দেশে হোক বা বিদেশে হোক, তাদের কাছ থেকে অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। রূপা আপু, I have 2 more questions for you. একে তো হচ্ছে প্রাণীদের জন্য কাজ করছে বলে, are you received differently because you are a woman, number 1? and হাইকোর্ট আদেশে এই প্রভাব ফেলতে আসলে তোমার কি কি লেগেছিল এবং কি কি ফেস করতে হয়েছে তোমাকে?
To answer your question, আমি যদি বলি না, I didn't face any difficulty as a woman, that I will also be saying from a place of privilege. আচ্ছা, যে আমাকে কেন অত চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, বিকজ আমি অলরেডি একটা প্রিভিলেজ জায়গা থেকে এসেছি। আমি কাজটা শুরু করেছিলাম যখন আই ওয়াজ ওয়ার্কিং ফর ইউএনডিপি, অ্যান্ড ইউএনডিপিতে তখন আমার কাজটাই ছিল পলিসি অ্যাডভোকেসি, অ্যান্ড আই হ্যাড অ্যাক্সেস টু দ্য হাইয়েস্ট লেভেল অফ ব্যুরোক্র্যাটস। সো ওই সম্পর্কগুলো লেভারেজ করেই কিন্তু আমি শুরুতে কাজ শুরু করি। তারপরেও আমি বলবো যে এখন পর্যন্ত স্পেশালি মানে ইনসিকিউরিটিটা যদি থাকে তখন কিন্তু ডিফেন্সিভ হয়ে যায় মানুষ। হ্যাঁ, তো ইফ ইউ আর টকিং টু আ রুম ফুল অফ পিপল who haven't bothered to learn. Because I've seen that most of your meetings, it's you alone with a room full of men. Yeah, you know. Yeah, that's why আমার nervous system মনে হয় has been shot forever. আচ্ছা, মানে আমি শুরুতেই একটা ঝগড়া করতে ইয়ে করবো। তো আমাকে একজন লাইভ স্টকের একজন ফিমেল কলিগ একবার বল কি যে আপনি এত রাগ করেন কেন? আপনি সবসময়, কিন্তু আমার কিন্তু মাথায় আছে যে আমি রাগ করে তো কথা বলছি না, আমি বোঝানোর চেষ্টা করছি। বাট দেন পরে যখন আমি নিজের দেখি, আমার চেহারা দেখি, আমার কথা ও মাই গুডনেস, আই ওয়াজ টকিং লাইক দ্যাট। সো আই থিঙ্ক ইটস বিকামিং মাই ডিফল্ট এখন, যে সব জায়গায় গিয়ে আমি শুরুতেই করি, বাট দ্যাট ইজ নট মাই ইন্টেনশন। কিন্তু ইয়েস, একটা তো হয় যে যখন নাকি ওয়েন আই এম ট্রাইং টু এক্সপ্লেইন সামথিং, যেটা স্পেশালি একজন ভেটেরিনারিয়ানকে যদি আমি কিছু একটা বোঝানোর চেষ্টা করি যেটা তার ফিল্ড, এবং সে সেটা জানে না, এবং তার সেটা শেখার কোনো উৎসাহ নাই বা যোগ্যতা নাই, বা হোয়াট এভার দ্য রিজন, খুব ডিফেন্সিভ হয়ে যায় তখন। আর যদি এটা মহিলাদের কাছ থেকে আসে তখন তাহলে ডাবল, যে তুই তো নিজে ভেট না, তার উপরে তুমি মেয়ে ছেলে, তোমার এত সাহস হয় কিছু। সো ওই জায়গাটা থেকে কিন্তু বারবার আমার আরো তখন ইগোটা স্ট্রোক করতে হয় যে না স্যার, আপনার থেকে তো বেশি আমি তো জানি না, বাট দিস ইজ হোয়াট দ্য বুক সেজ। তো ওটা তো একটা মানে শিখতে হয়েছে আস্তে আস্তে। বাট আমি বলবো এইসব মানুষের সংখ্যা কম। All in all, কিন্তু I've received a lot of support from across the government, এবং এই জায়গায় না হলে আসতো না। এই যে আমাদের অর্গানাইজেশনটা 15 বছর ধরে টিকে আছে, এটা ঝগড়া করে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। ঝগড়া করে তোমার ইউ ডিমিনিশ ইউরসেলফ ভেরি কুইকলি। সো ঝগড়া করি না তা না, কিন্তু আই উড সে যে ঝগড়ার থেকে বেশি সাপোর্টই আমি পেয়েছি সব জায়গা থেকে। ওমেন বলেও হয়তো কিছু জায়গায় বেশি সাপোর্ট পেয়েছি, যে আমাকে অত কড়া কথা বলতে পারে না, যেটা হয়তো অন্য জায়গায় হয়তো কলার ধরে ঘুষি লাগিয়ে দিতে আমাকে পারে না সেটা করতে। দ্যাটস দ্য ডিফারেন্স। হাইকোর্টের এই ইনফ্লুয়েন্সটা, ডগ কালিং ব্যান করা শুরু থেকে, লঞ্চিং দ্য সিএনভিআর প্রোগ্রাম, এটা নিয়ে একটু সংক্ষেপে একটু জানতে চাই। এটা 2012 সালে দ্য ফার্স্ট টাইম ঢাকা বিকেম নো কাল সিটি, এবং ইট টুক আস 3 years টু কনভিন্স দ্য গভর্নমেন্ট। আমরা 2009 সাল থেকে শুরু করেছিলাম অ্যাডভোকেসির কাজ। 2012 সালে ওয়েন ফার্স্ট টাইম আমরা ডগ পপুলেশন সার্ভে করে, উই ওয়ার ওয়ার্কিং উইথ হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল, অ্যান্ড হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল বললো যে আমরা তোমাদের ফার্স্ট 1000 কুকুরের সব ব্যবস্থা করে দিব স্পে নিউটার করা, সো দ্যাট ইউ ক্যান ডেমনস্ট্রেট টু দ্য গভর্নমেন্ট দ্যাট দিস ইজ হাউ ইটস ডান। So they sent us all the material, and then we had to go to the government and say that look, we've brought in this new technology, বাংলাদেশে আগে হয়নি কখনো এই কাজটা, এটা করলে তোমাদের রেবিজের প্রবলেম মিটিগেটেড হবে ইত্যাদি, বাট তার বদলে কুকুর মারা বন্ধ করতে হবে তোমাদের। এবং তখন ওই সময় আমাদেরকে অনেক হেল্প করেছিল গভর্নমেন্ট থেকে, বিকজ দে অলসো ওয়ান্টেড টু ডু ইট। তারা জানতো যে কুকুর মেরে আসলে লাভ হবে না। সো 2012 সালে লোকাল গভর্নমেন্ট ডিভিশন থেকে প্রথম ঢাকাকে নো কাল সিটি হিসেবে ঘোষণা করা হলো, বাট দেয়ার ওয়াজ নো লিগাল ব্যাকিং। এটা জাস্ট একটা চিঠি দিয়ে বলা হলো যে ঢাকা আজকে থেকে নিধন মুক্ত। আমরা অনেক বড় প্রোগ্রাম করে, গান বাজনা করে, ফুর্তি টুর্তি করে আমরা ডিক্লেয়ার করলাম, বাট আই নিউ যে দিস ইজ নট গোয়িং টু লাস্ট। এরপরে যে আসবেন সেই বলতে পারে যে না কুকুর মারো, অ্যান্ড তখন আর কিছু করার থাকবে না। সো 2014 সালে উই ফাইলড আ রিট পিটিশন। তখন নাদিয়া চৌধুরী আমাদের একজন অ্যাডভোকেট ছিলেন, ব্যারিস্টার। নাদিয়া হেল্পড আস ওই রিটটা ফাইল করতে, and then we had a very sympathetic judge ওই সময়, and she placed an injunction order, যেটা গোটা বাংলাদেশে তখন কুকুর নিধন ইনজাংশন অর্ডার দিয়ে বন্ধ করা হলো। and then we further solidified that order
by updating the Animal Welfare Act, যেটা 100 বছর পরে, কিন্তু ওইটা আমরা যেটা ড্রাফট করে দিয়েছিলাম ফাইনালি যেটা পাস হয়ে যাচ্ছিল ওইটা কিন্তু ছিল না। And then আমি একেবারে লাস্ট মোমেন্টে যখন when I got to look at it, I saw provisions to kill dogs if the veterinary officer of livestock department deems fit. So already কিন্তু ওরা প্রভিশন রেখে দিয়েছিল এবং বলেছিল অপসারণ করা যাবে কুকুর। আবার ওটাকে রিকল করে সময় চেয়ে নতুনভাবে ওটাকে আপডেট করে পাস করানো হলো, অ্যান্ড দ্যাট পার্মানেন্টলি, মানে শুধু যে কুকুর মারা যাবে তা না, কুকুর অপসারণও করা যাবে না। কিন্তু এই লটা ইনকমপ্লিট একটা ল, এটা একটা মানে ইটস আ হাউস উইদাউট। এটা তুমি আগেও বলেছিলে যে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্টটা এখনো কিন্তু বেশ ইনকমপ্লিট, এন্ড স্টিল নিডস আ লট অফ ওয়ার্ক। যে কারণে যখন নাকি আমাদের আগের ব্যারিস্টার তাপস সে যখন কুকুর সরানো শুরু করলো, ও জানতোই না যে অপসারণ করা যায় না। হ্যাঁ, হি ইজ আ লয়ার সাপোজেডলি, তো সে নিজেও জানতো না, তার অ্যাডমিনিস্ট্রেশন জানতো না, এবং আমি এখনো মনে হয় না বেশিরভাগ জায়গায় কিন্তু তারা জানে না যে অপসারণ করা যাবে না। সো অনেক কাজ এখনো বাকি এটার। আমি জাস্ট লাস্টলি তোমার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম and we spoke about the government and the policy makers. Do you think policy makers ignore animal welfare because they don't understand it, or because solving it requires long-term commitment beyond election? Both. ওই যে তোমার বললাম যে রেবিস ভ্যাকসিনেশন ইন ইট millions of dollars, millions and millions of dollars, and what are you going to gain out of it? So তোমার বাংলাদেশে রেবিস বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু যারা ওই বোর্ড রুমে সেক্রেটারিয়েটে বসে যারা কথা বলছে ওখানে what's in it for them, তাদের তো বাচ্চাদের কিছু হচ্ছে না। হ্যাঁ, আমাদের বাচ্চাদের তো কিছু হচ্ছে না। আমরাও যখন, মানে আমারও কিন্তু সময় লেগেছে বুঝতে যে একটা, আমি এবং আমার মনে আছে একটা অরফানেজে আমার তখন শুরুর দিকে কাজ শুরু করেছি আমরা, এবং আম অল অ্যাবাউট দ্য ডগস। ওকে, আমি বের করেছি যে রেবিস নিয়ে কথা বললে কুকুরকে মারা বন্ধ করবে। সো দ্যাট ওয়াজ মাই পিচ। I didn't really internalize it. তারপরে আমাকে একবার একটা আজিমপুরে একটা অরফানেজ থেকে একবার ডেকেছে যে একটা বাচ্চাকে কুকুর কামড় দিয়েছে, কি করবে? অ্যান্ড আমি যখন গেলাম ওখানে, আমি দেখছি একটা চেয়ারে একটা এতিম বাচ্চা 5 বছর বয়স, ও 2 হাত কামড় দিয়ে ঝাঁঝরা করে ফেলছে একটা কুকুর, ওদেরই কমিউনিটির কুকুর। বাচ্চাটা এভাবে বসে আছে, কাঁদছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম I really got it, যে why this is important not only for the dogs but also for the kids as well. And যে কুকুরটা কামড়েছে সেই কুকুরটা ওখানেই বসে আছে, and the people didn't know what to do with the dog, and thankfully they didn't beat the dog to death, but they wanted to know. So কুকুরটাকে দেখে আমাদের সুস্থই লেগেছে. We followed the protocol, we isolated the dog, we found ways for the kid to get vaccinated. But I think that was a turning moment for me as well, because now I own that fight not only for the dogs but also for the kids as well. এই রিয়েলাইজেশনটা হতে হবে, আমাদের বিউরোক্র্যাটসদের হতে হবে, গভর্নমেন্টের হতে হবে। আর অ্যানিমাল ওয়েলফেয়ার ইজ নট এ সেপারেট টপিক। অ্যানিমাল ওয়েলফেয়ার, হিউম্যান ওয়েলফেয়ার গো হ্যান্ড ইন হ্যান্ড। এখানে অনেক কিছু শেখার আছে, আর আমরা যদি না শিখতে চাই, ইফ উই থিঙ্ক অফ ইট অ্যাজ অ্যান altruistic project, we will never get there. Rubai Appu, thank you so much. I am so hoping, fingers crossed, for people to watch this and learn so much. Okay, thank you so much, and I'm waiting to have you back on the set of That's What She Said. I'll say yes to everything you say. Thank you. Thank you, Appu. Thank you. Cities are not defined by only buildings and roads. They're defined by how responsibly they manage shared life. প্রাণী কল্যাণ, জননিরাপত্তা, স্বাস্থ্য বা শাসন থেকে আলাদা কিছু নয়। এটা নীরবে এই 3টি কেন্দ্রেই অবস্থান করে। প্রশ্ন আর এই না যে আমাদের মধ্যে কম্প্যাশন এক্সিস্ট করে কিনা, প্রশ্ন হচ্ছে, উইল রেসপন্সিবিলিটি ফলো আওয়ার কম্প্যাশন? While you think about that, remember what she said.